আজকে বাসায় মেহমান আসবে প্রায় ৫০ থেকে ৬০ জনের মতো। তো এখানে মেহমানের জন্য কি আয়োজন করলাম তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। সো হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ আখি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে থাকছে মেহমানের জন্য কি আয়োজন করতে পারছি সেটাই শেয়ার করব। মানে সেই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। তো শুনেছি মেহমান নাকি অনেক বরকতময়। আসলে এটা সত্যি। আমারও ভালো লাগে বাসায় যখন মেহমান আসে, আমার খুবই ভালো লাগে মেহমানের জন্য কিছু তৈরি করা বা একসাথে বসে খাওয়া, এইসব নিয়ে আমি অনেক ফিল করি, মানে আমার বেশ ভালো লাগে। তো এখানে শুরুতে বাজার নিয়ে আসলো মেহমানের জন্য কি রান্না হবে। তো সেই অনুযায়ী বাজারগুলো নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। তো এখানে ইলিশ মাছ আনা হয়েছিল, দেন আনা হয়েছিল হচ্ছে যে বাজার থেকে মুরগি। আর যেহেতু কোরবানির মাংস ফ্রিজে আছে এখনও, যার কারণে কোরবানির মাংসটাই রান্না করা হবে। তো এখানে গরুর মাংস একদম কেটে ধুয়ে ক্লিন করে একদম পাতিল ভর্তি করে নিয়ে নিয়েছি, একদম বড় পাতিলে। বিশাল বড় পাতিলে গরুর মাংসটা রান্না করা হবে আজকে বাসায়। তো যেহেতু মানুষ আসবে প্রায় ৫০ থেকে ৬০ জনের মতো, তো এখানে ওই অনুপাতে রান্নাবান্নাও হবে। তো এই তো এখানে মাংসটা আমার আম্মু বসিয়ে দিয়েছিল। তো যেহেতু বেশি মাংস, এই জন্য আম্মুই মশলা দিচ্ছিল। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, তারপর সরিষার তেল দিয়ে আম্মু হাতে মেখে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছে। একটু হাতে মেখে মাংসটা বসিয়ে দিচ্ছে আর কি, যেহেতু বেশি মাংস নাড়তে চাড়তেও সমস্যা হবে, যার কারণে আম্মু হাতে মেখে দিয়েছিল। তো ফার্স্টে কিন্তু মাংসটা চড়িয়ে দিয়েছিল। আর গরুর মাংসটা হতে যেহেতু একটু বেশি সময় লাগবে, সেক্ষেত্রে মাংসটা আগেই বসিয়ে দিয়েছিল। আর মাংসটা রান্না হয়ে গেলে কিন্তু অনেকটা মানে কাজ কমেও যায়। তো এই ক্ষেত্রে মাংসটা রান্না হতে হতে অন্যদিকে আমরা এখানে মুরগি, তারপরে রান্নার অন্যান্য জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। আর এদিকে মাংসটাও হচ্ছিল। আর এরপর আমি এখানে পাশের চুলায় ঝাল মুরগি করব। যারা রোস্ট পছন্দ করে না তাদের জন্য ঝাল মুরগি করব। তো গেস্ট বলতে আজকে আমার শাশুড়ি, আমার ননাসদেরকে দাওয়াত করছিল, তারপরে আমার আম্মুদেরকে, এরপরে আমাদের ফ্যামিলি মেম্বার প্রায় ১৬ থেকে ১৭ জন ফ্যামিলি মেম্বারে। তো সবাই মিলে একসাথ হওয়া আর কি। আর একসাথ হয়ে বাসায় একটা গেট টুগেদারের মতো, মানে একটা প্রোগ্রাম আর কি, ছোটোখাটো একটা প্রোগ্রাম। এরকম আসলে ভালোই লাগে, কয়েকদিন পর সবাই আসলে একসাথ হলে খাওয়া দাওয়া আড্ডা এসবই তো ভালো লাগে। যাই হোক, তো এখানে যারা রোস্ট খাবে না, চিকেন রোস্ট, তাদের জন্য চিকেন ঝাল করে নিচ্ছি আর কি, ঝাল কারি যেটা সেটাই করে নিয়েছি। দেন এখানে ইলিশ মাছটা কেটে দিয়ে ক্লিন করে নিয়েছি। আমার ঝাল মুরগিটা রান্না শেষ। এদিকে আমি ইলিশ মাছের জন্য এখানে মরিচটাকে ভেজে নিচ্ছি আর কি। তো আমাদের নোয়াখালীতে এইটাকে বলে মরিচ খোলা আর কি। তো ইলিশ মাছটা দিয়ে মরিচ খোলা করব। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। সবাই বলছিল, আলহামদুলিল্লাহ গেস্টরা সবাই বলছিল যে মাছের মরিচটা অনেক বেশি মজার হয়েছিল। এইদিকে এরপরে মুরগির ঘিলা কলিজা ভুনা করা হচ্ছে, এদিকে মুগ ডাল রান্না হবে। তো এখানে মুগ ডালটা বসিয়ে দিয়েছি। এক এক করে সবগুলো রান্না করতে পারলে মানে মাথায় টেনশন